গাইস কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালোই থাকবে। এই যে হর্ষিত রানার সঙ্গে গৌতম গম্ভীরের কি কোনো স্পেশাল সম্পর্ক আছে? না মানে 3 ফরম্যাট প্লেয়ার হয়ে গিয়েছে হর্ষিত রানা। টি-20, টেস্ট, ওডিআই যেখানে টিম সিলেকশন হচ্ছে সেখানেই হর্ষিত রানা উপস্থিত এবং গৌতম গম্ভীর আমলে জিজিএরা যেখানে ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ শামি, ইউজি চাহেল, রিঙ্কু সিং, ঈশান কিষান এরা সিনিয়র দলে মানে চান্স পাওয়ার জন্য হাফ প্র্যাকটিস করে বসে আছে, চাতক পাখির মতন চেয়ে বসে আছে কখন সিনিয়র দল থেকে ডাক আসছে, সিনিয়র দল তাদেরকে নেবে। সেখানে হর্ষিত রানা ভাই কী ম্যাজিক করেছে, কী কালা জাদু করেছে, কী করেছে জানি না, সব সময় সব ক্ষেত্রেই হর্ষিত রানা সবার আগে। গৌতম গম্ভীরের নাম হলে এই একটা জিনিস হচ্ছে, হ্যাঁ দল এগিয়ে চলছে, দল জিতে চলেছে, দল ট্রফি পেয়েছে, এর সমস্ত দিক একদিকে এটা আনন্দের, এটা গর্বের, কিন্তু তাই বলে যে দল সিলেকশন হচ্ছে, এই দল সিলেকশনে পারফরমেন্সের ভিত্তিতে তো প্লেয়ারগুলোকে নেওয়া হয়। তো হর্ষিত রানা কী এমন মহামূল্যবান পারফরমেন্স করেছে সকলের হৃদয় জিতে নিয়েছে আমার তো জানা নেই। হর্ষিত রানা কী জন্য দলে আছে এটাই তো সবচেয়ে বড় একটা কোশ্চেন। এবং শুধু বড় কোশ্চেন নয়, 3 ফরম্যাটে কী করে সব দলের জায়গা পায় এটা সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে, যেখানে শ্রেয়াস আয়ারের মতন ট্যালেন্টেড ক্রিকেটার সুযোগ পায় না, মোহাম্মদ শামি কামব্যাক করার সুযোগই পাচ্ছে না, ইউজি চাহেল চেস মাস্টার, মানে সে দলে আর চান্সই পায় না, মানে কীভাবে এদের সুযোগ পাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। হর্ষিত রানা এখানে ম্যাজিক করেছে, গৌতম গম্ভীরের সঙ্গে এক বহুত অনেক গাঢ় সম্পর্ক। প্রেমিকে এমন হওয়া উচিত, কোনো পরিস্থিতিতেই তোমাকে ছাড়বে না। হর্ষিত রানা ভাই কী ম্যাজিক করলে তুমি।